আচ্ছা, কাপড় দিয়েও যে মোবাইল ফোনের কভার বানানো যায় সেটা কি কেউ কখনো চিন্তা করেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমি রিসেন্টলি অনেকগুলো মোবাইল ফোনের কভারের ভিডিও আপলোড করেছি। তো আপনারা এখন অনেকেই আমার কাছ থেকে সুন্দর ফোন কভারের নতুন নতুন ভিডিও চান। তো আমি যেহেতু বানাই, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। আর আপনারা যেহেতু পছন্দও করেন নতুন নতুন ভিডিওগুলো, তো আজ আমি যে ফোনের কভারটা বানাবো সেটার পেছনে একটি ফুল বসাবো। তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা 4 কোনা করে কাটা ছিল। কাপড়টি লম্বা এবং চওড়া ছিল 4 ইঞ্চি করে। তো কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে সাইড দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। এখন একটি সুই সুতার সাহায্যে খোলা যে রাউন্ড অংশটা আছে সেইখানে এভাবে সুই সুতা দিয়ে আমি সেলাই করে নিলাম। একইভাবে আমি আরেকটি সেলাই করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে মাঝ বরাবর কাপড়টাকে নিয়ে সাইড দিয়ে যেই পাশটা খোলা আছে সেইখান থেকে এভাবে কাপড়টাকে কেটে নিব। এখন এই খোলা অংশ থেকে সুই দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তো আশা করি আপনারা এই পার্টটা বুঝতে পেরেছেন। এখন সেলাই করা হয়ে গেলে এখানে তো আমি দুইটা আপনাদেরকে বানিয়ে দেখালাম, ঠিক একইভাবে আমি আরো কিছু ফুলের পাপড়ি এভাবে বানিয়ে সেলাই করে নিব। এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে পাপড়িগুলো নিতে পারেন। তো এখানে আমি অনেক বড় একটি ফুল বানিয়েছি। এখানে আমি 14 থেকে 15টার মতো পাপড়ি এভাবে সেলাই করে নিয়েছি। আপনারা যদি ছোট পছন্দ করেন তাহলে সাইজে ছোট নেবেন বা কম পাপড়ি এভাবে সেলাই করে নেবেন। তো এভাবে সেলাই করা আমার হয়ে গিয়েছে। এখন একটি পাপড়িকে এভাবে ধরে এই অংশটাতে আমি গ্লুগান লাগিয়ে নিলাম। এখন এই পাপড়িটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে ফোল্ড করে নিব। একইভাবে আমি প্রতিটা পাপড়িকেই এভাবে গ্লুগানের সাহায্যে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো এটা যখন অনেকগুলো পাপড়ি যেহেতু আছে, এভাবে ঘোরানোর পর এটা একটা বড় ফুলের আকারে হয়ে যাবে এবং লাস্টের অংশের পাপড়িগুলো যখন লাগাবো তখন পাপড়িগুলোকে কিছুটা ছড়িয়ে দিব, তাহলে দেখতে একটি ফুটন্ত গোলাপ ফুলের মতো দেখা যাবে। আশা করি আপনারা এই পার্টটাও বুঝতে পেরেছেন। ফোন কভারের পেছনে যে ফুলটা লাগাবো এটা তো বানানো কমপ্লিট হয়ে গেল। এখন আসি ফোন কভারের ভিতরে আমি কিভাবে এই সেম কাপড়টা ব্যবহার করেছি। তো তার জন্য আমি ফার্স্টেই সেম কাপড়টা এভাবে কেটে নিলাম। এখানে যে কাপড়টা আমি কেটে নিয়েছি সেটা আমার ফোন কভারের থেকে কিছুটা বড় করে কাটা আছে। তো এখানে যেহেতু কাপড়টা পাতলা, কাপড়টাকে ফার্স্টে আমার কিছুটা মোটা করে নিতে হবে যেন ফোন কভারের ভিতরে আমি খুব সহজভাবেই লাগিয়ে নিতে পারি। তো এই ধরনের কাপড়গুলোকে মোটা করার সহজ উপায় পেস্টিং ব্যবহার করা। পেস্টিং অনেকটা কাগজের মতো, যেটা বক্রমের অল্টারনেটিভ হিসেবেও ব্যবহার করা যায়। তো এখানে সুবিধা আর পেস্টিংটা আপনি আয়রন করেই কাপড়ের সাথে লাগিয়ে ফেলতে পারবেন। তো পেস্টিং এর একটি পাশ গ্লসি হয় এবং আরেকটি পাশ এইরকম প্লেন হয়। গ্লসি পাশটাকে কাপড়ের উপরে বসিয়ে আয়রন করে দিব, তাহলে কাপড়ের সাথে লেগে যাবে। তো এইখানে আপনারা বক্রমটা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা কষ্ট করতে হবে, যেমন সেলাই করতে হবে এবং ফোন কভারের যে ক্যামেরার অংশটা কাটিং করব তখন বক্রমটা দেখা যাবে। তার থেকে পেস্টিংটা ব্যবহার করাই ভালো। এইখানে আমি আমার ফোন কভারের এই প্লেন কভারটা ব্যবহার করছি। প্লেন কভারটা এর জন্যই ব্যবহার করছি, এটার ভিতরে যে কোনো জিনিস যদি এভাবে রাখি তাহলে বাহির থেকে স্পষ্ট দেখা যাবে। তার জন্য এই ধরনের ট্রান্সপারেন্ট ফোন কভারটাই লাগবে। তো এটা আমি 100 টাকা দিয়ে কিনেছি মাত্র। তো এই ফোন কভারটা কেনার একটাই কারণ আমি যে কোনো কালার ভেতরে দিলে যেন ভালো মতো দেখা যায়। ফোন কভারটা বসিয়েও তো আমি দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ বরাবর আমি কাটিং করে নিব। আর এখানে আরেকটা কথা, যখন এখানে কাটিং করব তখন চারপাশ থেকে কিছুটা বেশি অংশ করে কাটিং করে নিব, তাহলে ফোন কভারের ভিতরে ঢুকাতে সুবিধা হবে। আর এই ক্যামেরার অংশটা যখন কাটিং করব ঠিক একইভাবে এখানেও 3 থেকে 4 সুতা দাগ দেওয়ার থেকেও বেশি অংশ কাটিং করতে হবে, তাহলে আর ক্যামেরার আশেপাশে ব্লক হয়ে থাকবে না। তো এখানে মাপ অনুযায়ী আমি তো কেটে নিলাম। এই অংশটাকে মোবাইল কভারের ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি। এখানে ঢুকানোর পর মোবাইল কভারটা দেখতে এরকম সিম্পলি দেখা যাচ্ছে। আপনারা চাইলে এভাবে সিম্পলও রাখতে পারেন, কিন্তু আমি ফোন কভারটাকে আরো কিছুটা গর্জিয়াস করতে চাচ্ছিলাম। তার জন্য এইটার উপরে গ্লুগানের সাহায্যে আমি যে ফুলটা বানিয়ে নিয়েছি সেই ফুলটাকে বসিয়ে দিব। তো এখানে গ্লুগান বাদেও আরেকটি ওয়েতেও এটা লাগানো যায়। সেই ক্ষেত্রে আপনার ডাবল সাইড যে টেপটা আছে সেই টেপটা বসিয়ে ফোন কভারের উপরে ফার্স্টে লাগিয়ে নেবেন, তারপর উপরের টেপটা উঠিয়ে এই ফুলটা বসিয়ে দিলেই সুন্দরভাবে লেগে যাবে। তো আমি মূলত ডাবল সাইড টেপটাই ব্যবহার করি। তো এই ছিল আমার কাপড় দিয়ে সুন্দর একটি ফোন কভার বানানো। আপনারা চাইলে এটা যে কোনো কাপড় দিয়ে বানাতে পারেন। তো কেমন লেগেছে ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।